10ই মুহররমের পৃথিবীতে বহু ঘটনা ঘটেছে, কিন্তু এটি সুপ্রসিদ্ধ শুধু নয়, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত ঘটনা। এবং মূসা আলাইহিস সালাম ইচ্ছা করলে ওই দিন অনেক কিছুই করতে পারতেন। স্মৃতি ফলক থেকে শুরু করে মূসার মূর্তি তো সমস্ত বনস্থলে ঘরে ঘরে থাকতে একটা করে, না মূর্তি রাখতে বলেন নাই, স্মৃতি হিসাবে সিয়াম রাখতে বলেছেন। ফেরাউনের এবং মূসা আলাইহিস সালামের এই ঘটনার মধ্যে শিক্ষণীয় রয়েছে আমাদের এই যে আল্লাহর অবাধ্যতার মধ্যে পৃথিবীতে কখনোই শান্তি আসবে না, এবং আল্লাহর আনুগত্য ব্যতীত মানুষের আনুগত্য কখনোই মানুষের সমাজে শান্তি আনতে পারে না। উমরের শাহাদাত, হোসেনের শাহাদাত, আলীর শাহাদাত, ওসমানের শাহাদাত সবটাই গুরুত্বপূর্ণ, সবটাই মর্মান্তিক, কিন্তু বিশেষ করে হোসেনকে নিয়ে টানাটানি কেন? সব কিছু শিয়াদের কারবার। শিয়ারা মুসলমানদের মধ্যে সুন্নিদেরকে সবচেয়ে শত্রু মনে করে। তাদের কাছে মিকদাদ ইবনে আসওয়াদ এবং 2-3 জন সাহাবী ছাড়া সমস্ত সাহাবী কাফের, নাউযুবিল্লাহি মিন যালিক। কি সুন্দর মূর্তি হচ্ছে, এরকম পূজা এরকম নাইলে হয়? হে মূসা, আমাদেরকে একটা ওরকম মূর্তি এনে দাও। মূসা রাগে দুঃখে কি বলবে? ইন্নাকুম কওমুন তাজহালুন, আরে বেটা তোমরা তো হস্তে মূর্খ। যে আল্লাহ তোমাদের বড় শত্রুকে ডুবিয়ে মারলে, তোমার সামনে দেখলে ফেরাউন ডুবতে ডুবতে পড়ে গেল, তোমার সামনে মরলো, তুমি তাকে বাদ দিয়ে এসো তো মূর্তি পূজা করবা? এটাতে বোঝা যায় মূর্তি পূজা মানুষের ডাইরেক্ট সামনে পায়ে দেখে এর প্রতি আকর্ষণ তীব্র। মূর্তির প্রতি এই আকর্ষণকে ধ্বংস করার জন্যই ওই দিন মূসা আলাইহিস সালাম সিয়াম রেখেছিলেন আল্লাহর উদ্দেশ্যে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আজকে আশুরার দিন যেমন বেদাতের দিন, তেমনি সওয়াবের দিন। আশুরার দিনের প্রেক্ষাপট সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়াইজ নাজ্জায়নাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। তোমরা স্মরণ করো সেই দিনের কথা যেদিন আমরা, হে বনু ইসরাইল, তোমাদেরকে মুক্তিদান করেছিলাম, নাজাত দিয়েছিলাম ফিরআউনের দলবলের হাত থেকে। ইয়াসুমুনাকুম সুআল আযাব, তারা তোমাদেরকে মর্মান্তিক শাস্তি দিত। যেমন ইযাবহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, তোমাদের ঘরের পুত্র সন্তান জন্ম লাভ করলে তারা তাকে সঙ্গে সঙ্গে কেটে 2 টুকরা করে দিত, জবাই করে দিত। ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে বাঁচিয়ে রাখত। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এর মধ্যে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে বড় ধরনের পরীক্ষা ছিল তোমাদের জন্য। ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজায়নাকুম, অতঃপর যখন আমরা তোমাদের থেকে সমুদ্র বিভক্ত করে দিলাম, অতঃপর ফাআনজায়নাকুম, তোমাদেরকে নাজাত দিলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউন, এবং ফিরআউন বাহিনীকে ডুবিয়ে মারলাম। ওয়া আনতুম তানজুরুন, তোমরা এই দৃশ্য প্রত্যক্ষ করছিলে স্বচক্ষে। আল্লাহ পাকের এই বর্ণনার পরে আমাদের কোনো বর্ণনার প্রয়োজন নাই। এই দিন নাজাতে মূসার শুকরিয়া হিসাবে মূসা আলাইহিস সালাম সিয়াম রেখেছিলেন। ওই দিনটি ছিল 10ই মুহররম। 10ই মুহররমের পৃথিবীতে বহু ঘটনা ঘটেছে, কিন্তু এটি সুপ্রসিদ্ধ শুধু নয়, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত ঘটনা। এবং মূসা আলাইহিস সালাম ইচ্ছা করলে ওই দিন অনেক কিছুই করতে পারতেন। স্মৃতি ফলক থেকে শুরু করে মূসার মূর্তি তো সমস্ত বনস্থলে ঘরে ঘরে থাকতে একটা করে, না মূর্তি রাখতে বলেন নাই, স্মৃতি হিসাবে সিয়াম রাখতে বলেছেন। সেই সিয়াম সে মূসার নাজাতের শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে হতে হবে। শাহাদাতে হোসেনের নিয়ত করে রাখলে আশুরার কোনো নেকি পাবেন না। মূসা এবং ফিরআউনের কথা আর কেউ আর মনে করে না। তৎকালীন বিশ্বের সবচেয়ে নির্যাতনকারী পরাশক্তি ছিল ফিরআউন, তার কথা ভুলে গেছে মুসলমান। তাই আজকে মিশরে মুসলমানরা জাতীয়তাবাদের উদ্বুদ্ধ হয়ে ফিরআউনকে তাদের জাতীয় বীর আখ্যায়িত করছে, এবং কায়রোর রাজপথে
ফেরাউনের বিশাল মূর্তি তারা বানিয়ে সেখানে দেখিয়ে দিয়েছে আমাদের জাতির সবচেয়ে বড় বীর ছিলেন ফেরাউন। অথচ আল্লাহ তাকে কীভাবে ধ্বংস করেছেন সেটা তো কোরআন নিজেই বলে দিচ্ছে। এরা কোরআনের অনুসারী মুসলমান বলে দাবি করে, অথচ কোরআনে গজবপ্রাপ্ত ফেরাউনকে তাদের জাতীয় বীর হিসাবে গর্ববোধ করে। কোথায় যাবে মুসলমানদের দুর্গতি? শুধুমাত্র ইমানি দুর্গতির কারণে ঘটেছে। মুসলমানের নাম কস্তে রয়েছে, ইমান এবং তাকওয়া হারিয়ে গেছে। মুখে আল্লাহ আল্লাহ করলাম কিন্তু আল্লাহর বিধান মানলাম না, এর নাম তাকওয়া নয়। সারা পৃথিবী আজকে দুই ভাগে বিভক্ত। সে যুগেও দুই ভাগে বিভক্ত ছিল। নবী রাসূলদের আকীদা ছিল মানুষকে সন্ধান দেওয়া, আখিরাতের সন্ধান। হে মানুষ, তো দুনিয়া এসেছে সময়কে একটি সময়ের জন্য, তোমার চিরস্থায়ী নিবাস তোমার আখিরাত। আখিরাতের পাথর সঞ্চয় করার জন্য তোমাকে দুনিয়া পাঠানো হয়েছে। এই কথাটাই নবী রাসূলুল্লাহ বুঝিয়ে গেছেন, শুনিয়ে গেছেন, মানুষের আকীদা পরিবর্তন করে দিয়ে গেছেন। মুসলমান যত কাজ করে আখিরাতের জন্য, আর বস্তুবাদীরা যত কাজ করে দুনিয়ার জন্য। আল্লাহ বলছেন, এরপরে আমি চেষ্টা করলাম মুসার কওমকে হেদায়েতের জন্য। কিভাবে? সিরিয়াল একটা একটা দেখেন। আল্লাহ পাক যা বলেছেন সেটি আমরা বলে যাচ্ছি। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما মুজরিমিন। সূরা আরাফ 133 আয়াত। আমরা তাদের উপরে অর্থাৎ ফেরাউনের কওমের উপরে প্রেরণ করলাম একে একে। প্রথমে প্লাবন, তারপরে পঙ্গপাল, তারপরে উকুন, তারপরে ব্যাঙ, তারপরে রক্ত। প্রত্যেকটি গজব যখন আসে তখন ফেরাউনের কওম দৌড়িয়ে মূসা এবং তার সাথীদের কাছে গিয়ে কান্নাকাটি করে, তোমরা তোমাদের নবীকে বলো দোয়া করতে যেন আল্লাহ এগুলো উঠেই নেয়। আল্লাহকে আর বিশ্বাস করে? আল্লাহ যে অস্বীকার করে তা না, ওগুলো যেন উঠেই নেয়। তারপর তওবা করার পরে মূসা দোয়া করতেন, দোয়া করার পরে ওরা আবার বদমাশি শুরু করে দিত। 1-2-3 বছর বেশ ভালো থাকলো, আবার শুরু হয়ে গেল বদমাশি। প্রথমে আসলো প্লাবন, তারপরে আসলো পঙ্গপাল। বাংলাদেশের মাঝে মধ্যে পঙ্গপাল গল্প শোনা যায় না? ও যদি ঢোকে আর সাবার করে দেবে, ফল ফসল কিছুই থাকবে না, মানুষ না খেয়ে পড়বে। এত বড় বড় পঙ্গপাল মানুষকে খেয়ে ফেলবে, ধারে যাওয়া যাবে না। তো এটা মূসার আমলে ফেরাউনের সময় উপরে ফেরাউনকে আল্লাহ পাক হেদায়েতের জন্য, তার দলবলকে হেদায়েতের জন্য প্রায় 20 বছর ধরে এমনি করে একটার পর একটা এসেছিল। তারপরে আসলে উকুন, সব সারা দেহে উকুন। এমনি মাথা 2-4টা উকুন হলে তো অবস্থা খারাপ হয়ে যায়। সারা দেহে উকুন, খেতে বসলে উকুন, ভাতে উকুন, রুটিতে উকুন, তরকারিতে উকুন, কোথায় যাবে, কী খাবে? এরপর হলো ব্যাঙ। ব্যাঙের লাথি, ব্যাঙের পেশাব সমানে, চারিদিকে ব্যাঙ খুব নরম যায়, আদর করে করে যদি সারা গায়ে বসে আর ভাল লাগে? হলো না। এরপরে এসে রক্ত, পানি খায় রক্ত, তরকারি রক্ত, যেখানে যায় সব রক্ত আর রক্ত, সারা দেহ রক্ত। কি বিস্তৃত অবস্থা। যাই হোক, কোনোটা যেন কিছুই হলো না। আয়াতে মুফাসসালাত, বিস্তৃত নিদর্শন সময় একটা আসার পরও যেন হলো না। ফাস্তাকবারু, ওরা অহংকারী হয়ে গেল। কানু কওমান মুজরিমিন, আসলে ওরা ছিল পাপী কম, পাপিষ্ঠ। চূড়ান্ত ফয়সালা নেমে এলো। মূসার কওম এসে বলল, হে মূসা, তুমি জন্মের আগেও আমরা ছিলাম নির্যাতিত, তুমি নবী, আমাদের লাভটা কি হলো? সে আগের মধ্যে মার খাচ্ছে। তখন তিনি আল্লাহকে বলে, আল্লাহ তুমি ফেরাউনকে জাঁকজমক দিয়েছো, দুনিয়াবি শান শওকত দিয়েছো, অস্ত্র বল, জনবল সবই তাকে দিয়েছো, আমার তো কিছু নাই। তুমি কি, তুমি এর ফয়সালা করো। এই দোয়া করার পরে তিনি তার কওমকে বললেন, হে আমার কওম, তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ যালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে এই জালেমদের ফিতনা থেকে বাঁচাও এবং এই কাফের জালেম কওমের হাত থেকে আমাদেরকে নাজাত দাও। ব্যাস, হুকুম হয়ে গেল। মূসা, তোমার লোকজন নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ো। আর নয়, বেরিয়ে পড়লেন, সমুদ্রের কাছাকাছি চলে গেছেন।
ইতিমধ্যে ফেরাউন টের পেয়ে গেছে, ও তার দলবল নিয়ে পিছিয়ে পিছিয়ে পশ্চাৎধাবন করেছে। আল্লাহর ভাষায় বলি, ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। যখন দুই দল পরস্পরকে দেখতে পেল ওই আসতেছে, তখন মূসার লোকরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়লাম, সর্বনাশ কি হবে। ইসরায়েলি বর্ণনা মোতাবেক করে ৭.৫ লক্ষ সেনাবাহিনী নিয়ে ফেরাউন পশ্চাৎধাবন করেছে, আর এরা তো কিছুই নেই হাতে। ক্বালা কাল্লা ইন্না রাব্বি ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন। কোশ্চিন কালে ওরা ধরতে পারবে না, আমার সঙ্গে আমার প্রতিপালক আছেন, অবশ্যই তিনি আমাকে সুপথ প্রদর্শন করবেন। মূসার এই কওল, বিপদ মুহূর্তের এই বক্তব্য, এই আবেদন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করলেন, ওহী নাজিল করলেন। ফাওহাইনা ইলা মূসা আন ইযরিব বিআসাকাল বাহর, মূসা তোমার হাতের লাঠি সমুদ্রে নিক্ষেপ করো। ফানফালাক, তুমি দেখবে দুই পাশে কাত্তাউদিল আযীম, পানির বিশাল উঁচু উঁচু রাস্তা তৈরি হয়ে গেছে, মাঝখানে শুকনা, পানি সব খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। স্রোত চলে কার হুকুমে? আল্লাহর হুকুমে না? আল্লাহর হুকুমে স্রোত দাঁড়িয়ে থাকবে? সাগরের স্রোত চলছে, নদীতে স্রোত চলছে, জোয়ার ভাটা হচ্ছে, কার হুকুমে হচ্ছে? কি সরকারের হুকুমে হয় নাকি? এই স্রোতের শক্তি কে সৃষ্টি করে? একটু চিন্তা করলেই মানুষ বুঝতে পারে, যেখানে আমাদের কোনো কিছুই করার ক্ষমতা নাই। এই স্রোত যার নির্দেশে জারি হচ্ছে, তার নির্দেশে স্রোত বন্ধ হবে, এটাই স্বাভাবিক। ওয়ানজায়না মূসা ওয়া মা'আহু সুম্মা আগরাকনাল আখারিন। এভাবে আমরা মূসা এবং তার সাথীদেরকে মুক্তি নাজাত দিলাম, ওয়া আগরাকনাল আখারিন, অন্যদেরকে ডুবিয়ে মারলাম। পরিষ্কার আল্লাহ বলে দিচ্ছেন। ফেরাউনের এবং মূসা আলাইহিস সালামের এই ঘটনার মধ্যে শিক্ষণীয় রয়েছে আমাদের এই, যে আল্লাহর অবাধ্যতার মধ্যে পৃথিবীতে কখনোই শান্তি আসবে না, এবং আল্লাহর আনুগত্য ব্যতীত মানুষের আনুগত্য কখনোই মানুষের সমাজে শান্তি আনতে পারে না। আশুরা সিয়াম, দুদিন সিয়াম রাখাটাই আমাদের রাসূলের নির্দেশ। তবে এটা যেহেতু ইহুদিরা একদিন রাখত, বিপরীত করার নির্দেশ আছে আমাদের জন্য, তাই আমাদের দুদিন রাখা ভালো। আর আল্লাহ রসুল ৯-১০ রাখতে চেয়েছিলেন, কিন্তু ওনার ভাগ্যে সেটা হয়নি। আল্লাহ রসুল বলতেন, সিয়ামু ইয়াউমি আশুরা হাতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু। আশুরা সিয়াম যিনি রাখবেন, আমি আল্লাহর নিকটে আশা করি যে তার বিগত ১ বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক যেন আমাদের বিগত ১ বছরের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহুম্মা আমিন। বেরিয়ে গেলেন ওনারা, কিছু দূর গিয়ে দেখলো যে এক জাঁকজমকপূর্ণ মূর্তি পূজা হচ্ছে। মূসার লোকরা বলল, কি ব্যাপার, এখানে কি সুন্দর মূর্তি হচ্ছে, এরকম পূজা এরকম নাহলে হয়? হে মূসা, আমাদেরকে একটা ওরকম মূর্তি এনে দাও। ইজালানা ইলাহান কামা লাহুম আলিহা, আমাদের একটা এলাহ বানিয়ে দাও, যেন ওদের বহু এলাহ আছে। মূসা রাগে দুঃখে কি বলবে, ইন্নাকুম কওমুন তাজহালুন, আরে বেটা তোমরা তো হস্তে মূর্খ। যে আল্লাহ তোমাদের বড় শত্রুকে ডুবিয়ে মারলে, তোমার সামনে দেখলে ফেরাউন ডুবতে ডুবতে পড়ে গেল, তোমার সামনে বললো, তুমি তাকে বাদ দিয়ে এসো তো মূর্তি পূজা করবা? এটাতে বোঝা যায় মূর্তি পূজা মানুষের ডাইরেক্ট সামনে পায়ে দেখে এর প্রতি আকর্ষণ তীব্র। মূর্তির প্রতি এই আকর্ষণকে ধ্বংস করার জন্যই ওই দিন মূসা আলাইহিস সালাম সিয়াম রেখেছিলেন আল্লাহর উদ্দেশ্যে, কারণ আল্লাহই তাকে নাজাত দিয়েছেন, মানুষ তাকে নাজাত দেয়নি। সে আল্লাহর প্রতি শুকরিয়া জানানোর উদ্দেশ্যে আমাদের আশুরা সিয়াম রাখতে হয়। হুসাইন মারা গিয়েছেন এই দিন ঠিকই আছে, কিন্তু হুসাইনের শাহাদাত যেমন মর্মান্তিক, তার পিতা আলীর শাহাদাত কম মর্মান্তিক ছিল না। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত আরও মর্মান্তিক ছিল। নিজের ঘরে বসে তাকে হত্যা করা হয়েছে, ৮৩ বছরের বৃদ্ধ মানুষটা সবাই সম্মান করে, কিন্তু বিদ্রোহীরা তাকে সম্মান করেনি। তার পাশাপাশি তার স্ত্রীকে পর্যন্ত হত্যা করে মেরেছিল। স্ত্রী তার স্বামীকে বাঁচাতে গিয়ে হাতের আঙুলগুলো সব কেটে গেছিল। আর এবং হারামের পাশেই আলী তো ছিলেন দূরে কুফাতে, আর উসমান তো নিহত হয়েছিল একবার হারামের পাশেই তার খেলাফতের কেন্দ্র ছিল।
উমর ফারুক তো হারামে সালাত আদায় করা অবস্থায় আততায়ীর আঘাতপ্রাপ্ত হলেন, রক্তাক্ত হয়ে গেলেন। উমরের শাহাদাত, হোসেনের শাহাদাত, আলীর শাহাদাত, ওসমানের শাহাদাত সবটাই গুরুত্বপূর্ণ, সবটাই মর্মান্তিক, কিন্তু বিশেষ করে হোসেনকে নিয়ে আরো টানাটানি কেন? সব কিছু শিয়াদের কারবার। শিয়ারা মুসলমানদের মধ্যে সুন্নিদেরকে সবচেয়ে শত্রু মনে করে। তাদের কাছে মিকদাদ ইবনে আসওয়াদ এবং 2-3 জন সাহাবী ছাড়া সমস্ত সাহাবী কাফের, নাউজুবিল্লাহ মিন যালিক। 4 খলিফার মধ্যে আলী ছাড়া বাকি 3 খলিফা কাফের, নাউজুবিল্লাহ মিন যালিক। এই ধরনের নোংরা আকীদা যারা পোষণ করে তাদের সঙ্গে সুন্নিরা কখনোই আপোষ করতে পারে না। এরপরেও যেহেতু আল্লাহকে স্বীকার করে, রসুলকে স্বীকার করে, সেজন্য আমরা তাদেরকে মুসলমান বলি, কিন্তু নিঃসন্দেহে তারা ভ্রান্ত মুসলমান। আর সে কারণে তাদের প্রতি আমাদের কিছুটা সহানুভূতি সবসময় থাকে। কিন্তু যদি এটাকে তারা অন্যভাবে ব্যবহার করে, মর্মান্তিক অবস্থা আসবে। আমরা আমাদের নবীর জমানার অর্থাৎ 2000 বছর আগের একটা ইতিহাস আপনাদের শুনিয়ে দিই। তাকওয়া কিভাবে মানুষকে বিজয়ী করে এবং আল্লাহ পাকের সূরা নূরের আয়াত কিভাবে বাস্তবায়িত হয়, এটা দৃষ্টান্ত খেলে আপনারা নেন। আল্লাহ তো বলছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করেছেন ঈমানদারগণকে এবং সৎকর্মশীল বান্দাদেরকে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে অবশ্যই তিনি দুনিয়াতে খেলাফত দান করবেন। আজকে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসছে, কতজন যে কত ব্যাখ্যা দিচ্ছে। তালেবানে পরিষ্কার বলে দিয়েছে কোনো গণতন্ত্র নাই, এটা চলবে স্রেফ পরামর্শের ভিত্তিতে, শুরা কাউন্সিলের মাধ্যমে। বলে আলহামদুলিল্লাহ। 96 সাল থেকে এই 2021 সাল পর্যন্ত আমরা নির্যাতিত হয়েছি। আমাদের সংগঠন চলেছে পরামর্শের ভিত্তিতে, আমিরের প্রতি আনুগত্যের ভিত্তিতে। এখানে কোনো রকম পরামর্শের বাইরে কোনো রকম গণভোট, গণতন্ত্র কিছুই চলবে না। শুনে আলহামদুলিল্লাহ বলি, মসজিদে আসতে হবে যে এই সমস্ত শয়তানদের ধোকায় পড়িয়ে না জানি আবার গণতন্ত্র হয়ে যায় কিনা। ইতিহাস ভুললে চলবে না। ওসমানীয় খেলাফত ধ্বংস করেছে এই গণতন্ত্র, এই জাতীয়তাবাদ এবং এই ধর্মনিরপেক্ষতাবাদ, এই 3টা ছুরি চালিয়ে ইসলামী খেলাফতের মধ্যে যুবক শ্রেণীকে ধ্বংস করেছে এই ইহুদি নাসারা গোষ্ঠী। 1909 সালে যখন সুলতান আব্দুল মজিদ পরিষ্কার বলে দিলেন, ওনাকে ধোঁকা দেওয়া হলো, লোভ দেখানো হলো যে আপনি বাইতুল মুকাদ্দাস যদি আপনি আমাদেরকে দেন তাহলে 20 মিলিয়ন লিরা আপনাকে আমরা ঋণ দেব, তার মধ্যে 2 মিলিয়ন লিরা শুধু বাইতুল মুকাদ্দাস, বাকি সব আপনি যেভাবে খুশি ব্যয় করেন। উনি বৃদ্ধ মানুষ বলে, দেখো আমি 30 বছর খেলাফতে আছি, আজকে আর্থিক সংকটের কারণে আমি একটু দুর্বল হয়ে গেছি, তো মনে রেখো আমি আমার দেহের একটি অঙ্গ কোশ্চিনকালে তোমাদেরকে দিতে পারি না। অর্থাৎ বাইতুল মুকাদ্দাস ইসলামী খেলাফতের অঙ্গ, এই অঙ্গচ্ছেদ আমি কোশ্চিনকালেও রাজি নই। এই চূড়ান্ত জবাব পাওয়ার পরে তারা ভিন্ন পথ দিল এই নতুন 3টে মতবাদ ঢুকিয়ে দিল যুবকদের মধ্যে। এই ছেলেরা, তোমরা তুরস্কের লোক, তোমরা কেন আরবদের আনুগত্য করবে? তুর্কি জাতীয়তাবাদ, সংকীর্ণ জাতীয়তাবাদ, গণতন্ত্র। উনি কয়েকজন লোক নিয়ে মিটিং করে রাষ্ট্র চালাবে, তোমাদের কোনো গুরুত্ব নেই, হলো গণতন্ত্র। এবার আসলো ধর্মনিরপেক্ষতাবাদ, রাষ্ট্র চলবে রাষ্ট্রের লোকদের ইচ্ছা মতো। এখানে ধর্ম আবার কি? রাষ্ট্র ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাস এই বিষ ঢুকিয়ে দিল। এই 3টা বিষ ঢুকিয়ে ওসমানী খেলাফতকে ধ্বংস করা হয়েছে। ইতিহাস ভুললে চলবে না। যারা ইতিহাস জানে না তাদের কোরআন হাদিসের মধ্যে ঢোকাই উচিত না। তৎকালীন ভারতবর্ষ ওই খেলাফতের অধীনস্থ ছিল না, কিন্তু খেলাফতের সবাই ভালোবাসত। যখনই খেলাফত ধ্বংসের দামামা বেজে উঠল 1919 সালে, তখনই ভারতে খেলাফত আন্দোলন শুরু হয়ে গেল। মৌলানা শওকত আলী, মৌলানা মোহাম্মদ আলী 2 ভাইয়ের নেতৃত্বে। এই 2 ভাই যখন কারাগারে, তাদের বীর মাতা দেখতে গিয়েছেন 2 ছেলেকে। 2 ছেলে দাঁড়িয়ে আছে লোহার শিকলের ভিতরে, বাইরে দাঁড়িয়ে আছে মা। হে শওকত আলী, মোহাম্মদের শুনে রাখো, আমি স্বাধীন ভারতের সন্তানের মা হতে চাই, পরাধীন ভারতের সন্তানের মা হতে চাই না। চলে গেলেন লন্ডন গোল টেবিল বৈঠকে। মোহাম্মদ আলী ঘুরছেন লাইব্রেরিতে, পড়ুয়া মানুষ,
লাইব্রেরিতে গিয়ে দেখছেন যে একবার সবার উপরে মাত্র এক লাইনে একটা কিতাব। এই লাইব্রেরিয়ান, ওই কিতাবটা দাও তো আমাকে, ওটা একা কেন উপরে পড়ে আছে? লাইব্রেরিয়ান বলছে, আমার বেয়াদি মাফ করবেন, ওটা তো আপনার ঘরের কিতাব। কি? ওটা তো কোরআন শরীফ। কোরআনের স্থান ওখানে কেন? আপনি জানেন না? দিস ইজ দ্য ফাউন্টেন হেড অফ অল সায়েন্সেস। এই কোরআন তো সকল বিজ্ঞানের উৎস, এই জন্য ওকে আর সবার উপরে রাখি। বলে আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আলী বলছে, যে দেশের নাস্তিকরা কোরআনকে সম্মান করে, হতভাগা মুসলমানরা সে কোরআনকে সম্মান করল না। আল্লাহ, তুমি আমার ওই অধীনস্থ ভারতে যেন আমার দাফন না হয়। কয়েকদিন পরে তিনি মারা গেলেন। ভারতের ভক্তরা তার লাশ নেওয়ার দিন পাগল, ইংল্যান্ডের ভক্তরা ওখানে দাফন করার দিন পাগল। না, আল্লাহ পাক তার মৃত্যুকালীন দোয়া কবুল করেছিলেন, তার লাশ চলে গেল বায়তুল মুকাদ্দাসে, বায়তুল সাখারার পাশে তার দাফন হয়ে গেল। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখিয়ে দিলেন, নেককার বান্দা মুখ দিয়ে যা বলে ওটি আল্লাহ কবুল করে, হাজারো বান্দা বিপরীত করে তো কাজে লাগে না। ইতিহাস এমনি করে এগিয়ে আসছে, এত সহজে খেলাফত প্রতিষ্ঠা লাভ করে না। ওইরকম নেতৃত্ব লাগবে যে ইব্রাহিমের মতো তাকওয়াশীল, ইসমাইলের মতো আনুগত্যশীল মুরব্বী এবং যুবক যখন একত্রিত হবে তখনই সমাজ পরিবর্তন হবে, তার আগে নয়।